জন্মাষ্টমী কবে? 26শে আগস্ট নাকি 27শে আগস্ট? অর্থাৎ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি কী? জন্মাষ্টমীর পুজো করতে গেলে কী কী নিয়মকানুন মেনে চলতে হয়? পুজোর জন্য কী কী উপকরণ প্রয়োজন পড়ে? এছাড়াও জন্মাষ্টমীর ব্রতের গুরুত্ব বা মাহাত্ম্য কী? বা এই ব্রত পালন করলে কী হয়? এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এছাড়াও জন্মাষ্টমীর দিন বিশেষ কিছু কাজ আছে যেগুলো কিন্তু কখনোই করতে নেই, তাই ভুল করেও যদি এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ পূজা বিফল হয়ে যায়। তাই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমী পূজা আপনারা কবে করবেন? 26শে আগস্ট সোমবার নাকি 27শে আগস্ট মঙ্গলবার? দেখুন, পঞ্জিকা অনুযায়ী স্মার্ত ও গোস্বামী মতে আলাদা আলাদাভাবে কৃষ্ণ জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। পালন প্রক্রিয়া সমাপন হবে এই দুই মতে আলাদা আলাদা দিনে। সেক্ষেত্রে স্মার্ত মতে জন্মাষ্টমী পূজা পালন করা হবে বাংলার 9ই ভাদ্র 1431, ইংরেজি 26শে আগস্ট 2024 সোমবার অর্ধরাত্রিতে, এবং গোস্বামী মতে বাংলার 10ই ভাদ্র 1431, ইংরেজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার পালন করা হবে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। এছাড়াও অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট সোমবার দিবা 8টা 36 মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিটে। অর্থাৎ যারা 26শে আগস্ট সোমবার ব্রত পালন করবেন তারা সোমবার মধ্যরাতে জন্মাষ্টমী পূজা করবেন, এবং যারা পরের দিন অর্থাৎ মঙ্গলবার 27 আগস্ট ব্রত পালন করবেন তারা ওই দিন মধ্যরাতে পূজা করবেন। যদিও মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিটে অষ্টমী তিথি ছেড়ে যাবে, তবুও সূর্যোদয় পাওয়ার মঙ্গলবার রাতেও জন্মাষ্টমী পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর রাতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই জন্মাষ্টমীর দিন এই রোহিণী নক্ষত্রের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের সময়কাল হল 26শে আগস্ট সোমবার রাত 9টা বেজে 24 মিনিট থেকে 10ই ভাদ্র ইংরেজি 27শে আগস্ট মঙ্গলবার রাত 8টা বেজে 33 মিনিট অবধি। বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রত উপবাস করলে পূজার পর উপবাস ভাঙার অর্থাৎ সঠিক সময় পালন অবশ্যই করা উচিত। এরপর জেনে নেওয়া যাক স্মার্ত মতে পালনের সময়সূচি সম্পর্কে। 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিটে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত পালন, এবং গোস্বামী মতে পালনের সময় হল 28শে আগস্ট বুধবার শেষে জন্মাষ্টমী ব্রতের পালন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার জেনে নেওয়া যাক এই জন্মাষ্টমী ব্রত কেন এত পবিত্র, বা এই ব্রতের মহিমা কী। শাস্ত্র অনুসারে জন্মাষ্টমী ব্রত এতই প্রাধান্যই বা কেন, আসুন এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। দেখুন, শাস্ত্রে বলা আছে, জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তারা রোগ ব্যাধি ও সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ শান্তি সমৃদ্ধিও পাওয়া যায় এই জন্মাষ্টমী ব্রতের মাধ্যমে। এছাড়াও এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে যে শ্রদ্ধা সহিত কোনো ব্যক্তি যদি জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার 7 জন্মের পাপ খণ্ডন হয়, এবং সেই রকম মানুষেরা মৃত্যুর পর ভগবানকে প্রসন্ন করে ভগবত ধাম প্রাপ্তি করে থাকে। জন্মাষ্টমী হল অশুভের ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ ছোট্ট গোপালের পুজো করলে সকল মানসকামনা পূর্ণ হয় বলে মনে করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধামুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত বিশেষ ফলপ্রদ। এছাড়াও যাদের গৃহে ছোট্ট গোপাল রয়েছে তারা রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, বাসায় কৃষ্ণের যে কোনো রূপে প্রাণ প্রতিষ্ঠিত মূর্তি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তারা প্রত্যেকেই কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে পারে। বিশেষ করে যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে তাদের অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়, এমনটা মনে করা হয়। এই ব্রত পালন যারা করেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের নাশ হয় এবং সংসার সুখ শান্তি ও সৌভাগ্যতে পরিপূর্ণ থাকে। এবার আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই নিজের ঘরে পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করবেন। জন্মাষ্টমী ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ সংযম স্থাপন করতে হয়। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয়। এরপর বন্ধুরা, যেদিন জন্মাষ্টমী ব্রত পালন করবেন সেই দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে পারলে ওঠার চেষ্টা করবেন। এই দিনে একদমই বেশি বেলা অবধি ঘুমাবেন না। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে মস্তকে এবং বস্ত্রে গঙ্গাজল ছিটিয়ে নেবেন
এরপর আপনি যে জন্মাষ্টমী ব্রত পালন করবেন তার জন্য শ্রীকৃষ্ণের পায়ে একটি ফুল ও তুলসী পাতা দিয়ে সংকল্প করে নেবেন। এবার বলি বন্ধুরা, জন্মাষ্টমী ব্রত পালন করার জন্য অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজার জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন পড়ে এবং এই উপকরণগুলি শ্রীকৃষ্ণ পুজোয় আবশ্যক। জন্মাষ্টমী পূজার ক্ষেত্রে গোপাল কৃষ্ণকে আপনারা সিংহাসন বা দোলনার উপর বসাবেন এবং ময়ূর পালক অতি অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণ বা গোপালের পাশে রাখবেন এবং পূজার স্থানে একটি বাঁশি ও গোমাতার মূর্তি রাখবেন এবং পঞ্চামৃত তৈরি করার জন্য দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এগুলি প্রয়োজন। এছাড়া একটি পান, একটি গোটা সুপুরি, এলাচ, লবঙ্গ, প্রদীপ, ধূপ, ধুনো এবং কর্পূর থাকা আবশ্যক। এছাড়াও ভগবানের নৈবেদ্য হিসেবে মাখন, মিষ্টি, দুধের তৈরি মিষ্টি, নারকেল, এছাড়াও তালের তৈরি যে কোনো খাবার ইত্যাদি ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা রাত 8টার পর গোপাল বা কৃষ্ণের পূজা অর্চনা করবেন। তবে সবথেকে শুভ সময় হচ্ছে রাত 12টা, কারণ সেই সময় শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছিল। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস থেকে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক ও পূজা সম্পন্ন করে তারপর কিছু খাওয়া যায়। এবার বলি, যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতে নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা জল, ফলের রস, মিষ্টি, চিনি মিশ্রিত জল, দুধ এইগুলো কিন্তু শুধু গ্রহণ করতে পারেন। যারা ব্রত উপবাস করবেন তারা কিন্তু ভাত, লুচি এসব গ্রহণ করতে পারবেন না। আর যারা ব্রত রাখবেন না এমনকি শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন তারাও নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ব্রত উপবাস রেখে পুজো করবেন তারা রাতে জন্মাষ্টমী পুজোর পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে। অনুকল্প প্রসাদ হচ্ছে একাদশী ব্রত পালনের সময় যে খাবারগুলি খাওয়া হয় সেইগুলি, অর্থাৎ পঞ্চরবি শস্য, ধান, গম, যব, ডাল এবং সরিষা এবং তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাওয়া নিষেধ। এছাড়াও জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়াও নিষেধ। এছাড়া যারা পুরোহিত ছাড়া নিজেরাই শ্রীকৃষ্ণের পুজো করতে চান তারা কিভাবে করবেন সে বিষয়ে জানিয়ে তারা প্রথমেই আসন পেতে বসবেন এবং আপনাদের প্রথম কাজ হতে জল নিয়ে আচমন করে নেওয়া। আচমন হয়ে যাওয়ার পর প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে পঞ্চামৃত তৈরি করে শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের অভিষেক করাবেন। তারপর গোপাল বা রাধাকৃষ্ণকে ভালোভাবে শৃঙ্গার করাবেন, নতুন বস্ত্র পরাবেন এবং ভালোভাবে ফুল দিয়ে ভগবানের আসন এবং সিংহাসনটিকে ভালোভাবে সাজিয়ে দেবেন। এরপর সাদা চন্দনে মিশিয়ে তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করবেন। এবার একে একে সব নৈবেদ্য নিবেদন করবেন এবং প্রত্যেকটি নৈবেদ্যতে এমনকি যে গ্লাসে জল দেবেন সেই গ্লাসে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগেই বলে দিয়েছি তালের তৈরি যে কোনো খাবার ভগবানের অতি পছন্দের, তাই তালের তৈরি যে কোনো জিনিস ভগবানকে নিবেদন করার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও লুচি, পায়েস, সুজি, মাখন বা মালপোয়া, সন্দেশ, মিষ্টি বা মৌসুমি যে কোনো ফল অর্থাৎ যে কোনো রকম যা পাবেন ততটাই জোগাড় করে ভগবানকে নিবেদন করতে পারবেন। এরপর মনে মনে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটি 108 বার জপ করবেন। বন্ধুরা, মনস্কামনা পূরণের জন্য বা সাফল্য অর্জন করার জন্য বা সুখ শান্তির জন্য অনেক মন্ত্রই থাকে, কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রের ওপর আর কোনো মন্ত্র হয় না। তাই বন্ধুরা, এই দিন অন্তত 108 বার হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, এই যে নিয়মটা বললাম, যারা পুরোহিত ছাড়া নিজেরা বাড়িতে পুজো করবেন তারা খুব সহজভাবে এইভাবে শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন। তবে বন্ধুরা, যারা জন্মাষ্টমী পুজোর ব্রত উপবাস রাখবেন তারা কিন্তু ভুলেও এই দিন অন্ন গ্রহণ করবেন না। যারা ব্রতী তারা এই দিন রাত্রিবেলা 12টার পর শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করে অন্ন গ্রহণ করবেন না। এমন অনেকেই আছেন যারা সোমবার দিন হয়তো জন্মাষ্টমী পুজো করলেন এবং মঙ্গলবার দিন ভাবলেন আমিষ খাবেন, এমনটা কিন্তু নয়। মঙ্গলবার দিনও আপনাদের নিরামিষ আহারই গ্রহণ করতে হবে, যেহেতু জন্মাষ্টমীর পরের দিন হলো নন্দ উৎসব। তাই যদি সম্ভব হয় তাহলে পরের দিন আপনারা শ্রীকৃষ্ণকে মহাভোগ নিবেদন করতে পারেন। তবে বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে জন্মাষ্টমী পুজো করার পর অনেক সময় তালের লুচি বা তালের বড়া বা পায়েস খাওয়া যাবে? তাদের ক্ষেত্রে বলি, কখনোই না। অনেকেই ভগবানকে ভোগ নিবেদন করে কৃষ্ণপ্রসাদ হিসেবে পুজো হয়ে যাওয়ার পর সেগুলি খেয়ে ফেলেন, এমনটি করা শাস্ত্র মতে নিষিদ্ধ। দেখুন, জন্মাষ্টমীর দিন অন্য ভোগ গ্রহণ করা নিষিদ্ধ। যারা ব্রত রাখছেন তাদের চাল বা ময়দা দিয়ে তৈরি কোনো খাবারই জন্মাষ্টমীর দিন কিন্তু গ্রহণ করতে নেই এবং তালের তৈরি কোনো খাবারও জন্মাষ্টমীর দিন কিন্তু খেতে নেই। আপনারা পরের দিন এগুলো ভোগ হিসেবে গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।